বর্তমান সরকার যুব সমাজটাকে পুরোপুরি নেশায় আসক্ত করে রাখতে চাইছে। এটাই অরিজিনালি তাদের ভোট ব্যাংক, নেশায় আসক্ত করে সবাই জয় বাংলা বা মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে তাদেরকে নেশায় আসক্ত করে রাখা। এরকম মেমারি শহর খুঁজলে বহু জায়গায় রাস্তার ধারে নানান জায়গাতে এরকম নেশার ঠেক চলছে। ওপেনলি রাস্তার উপর বসে মদ্যপান করা থেকে শুরু করে নানান রকম নেশার সামগ্রী মেমারিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে সেখানে। আর আমরা দেখতে পাচ্ছি বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর বা আমাদের যে মেমারি পৌর বোর্ড ক্ষমতায় আসার পর মেমারি থেকে যে কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা একেবারে শেষ হয়ে গেছে। মেমারিতে যে বড় বড় মাঠগুলি আছে কোনো মাঠেতেই একমাত্র বড় বড় পয়সা দিয়ে টুর্নামেন্ট ছাড়া লোকাল ছেলেদের যে তাদেরকে মানে খেলার জন্য উৎসাহ জুগিয়ে মাঠে নিয়ে যাওয়া, প্রশাসনিক লেভেলে সেই মানে কোনো রকমই প্রচেষ্টা নেই যে কোনো টুর্নামেন্ট ছোটোখাটো পাড়ার ছেলেদেরকে নিয়ে বা সাংস্কৃতিক প্রোগ্রাম, যারা মেমারিতে অনেক নাচের স্কুল চলে বা গানের অনেক স্যার ম্যাডাম আছে যারা গান শেখান, সেই সমস্ত যারা শিখছে তাদেরকে যে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যে মেমারি পৌরসভার উদ্যোগে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হওয়া, মানে সাংস্কৃতিক থেকে ব্যাপারটা মেমারি একদম মুছে গেছে। কোনো রকম এরকম কম্পিটিশান নেই, প্রতিযোগিতা নেই, যুব সমাজ তো নেশায় আসক্ত হবেই। আর সন্ধ্যা হলেই আপনি মেমারি শহর ঘুরলে দেখতে পাবেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মদের ঠেকের জন্ম নিয়েছে বিভিন্ন জায়গায়। আজকেই দেখছিলাম আপনাদের জিরো পয়েন্টের বোধহয় কোনো একটা পোস্টেতেই কোনো একজন ভদ্রলোক কমেন্ট করেছেন যে ওই বিডিও অফিস চত্বরের কোনো পাড়াতেই কোনো ক্যানেলের ধারে কেউ গেঁজা বিক্রি হচ্ছে। এরকম অসংখ্য ছোটোভাবে গেঁজা বিক্রি, মদ বিক্রির আসর জমে উঠেছে। সন্ধ্যা হলেই যুব সমাজ, বর্তমান সরকার যেভাবে যুব সমাজকে ডুবিয়ে রাখতে চাইছে তারাও ডুবে থাকছে এইভাবেই। কিছু বলার নেই এগুলো। আর তারপরে সর্বোপরি থানার সামনেই হয়েছে এবং উপপ্রধানের বাড়ির পাশেই একদম গাড়ির লাগোয়া। তাহলে এই ব্যাপারটা যে প্রশাসন জানতো না এরকম কিছু নয়। দীর্ঘদিন দেখবেন পুলিশও বলছে যে দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যবসাটা চলছে। অতএব এগুলোকে ইমিডিয়েটলি প্রশাসনের উচিত যে যেভাবেই হোক বন্ধ